এক্সেপশনাল রুল। প্রিয় শিক্ষার্থীরা, এই রুলগুলো তোমরা নরমালি বইয়ে পাবা না কোথাও, কিন্তু এগুলোই ব্যবহার তোমাদের আছে। হ্যাঁ, তো আমি তোমাদেরকে কিন্তু গ্রামার প্র্যাকটিসটা নমুনা প্রশ্নটা সলভ করে দিয়েছিলাম। তা তোমরা নমুনা প্রশ্নটা সলভের গ্রামারে দেখেছো, আমি ওইখানেও কিছু টুকটাক রুল দিয়েছিলাম। দেখো, তোমরা যারা দেখো নেই ওই ভিডিওটা দেখে আসবা। দেখো কি বলছে, সাম এক্সেপশনাল রুলস। দেখো, টু এর পরে ভার্বের বেস ফর্ম হবে। মনে রাখবা, টু এর পরে ভার্ব থাকলে বেস ফর্ম হবে, মানে কোনো আইএনজি বা ইএস কিছু যোগ হবে না। প্রিয় শিক্ষার্থীরা দেখো, মডাল অক্সিলারি ভার্বের পরে ভার্বের বেস ফর্ম হবে। মানে মডাল অক্সিলারি ভার্ব কোনগুলো দেখো, ক্যান, কুড, উইল, উড, শ্যাল, শুড, মে, মাইট, মাস্ট, নিড, ডেয়ার, ইউজ টু, ওড টু, এগুলো হলো মডাল অক্সিলারি। এগুলোর পরে ভার্বের বেস ফর্ম হয়, আবার টু এর পরেও ভার্বের বেস ফর্ম হয়। কিন্তু দেখো, এ দেখো কিভাবে হয়েছে। দেখো দেখো আই ওয়েন্ট টু মার্কেট টু বাইং আ টি শার্ট। তাহলে তোমরা বাইং না লিখে বাই লিখবা, কারণ দেখো টু এর পরে বেস ফর্ম হবে, টু এর পরে বাইং হবে না, শুধু বাই হবে। তাহলে তোমরা লিখবা টু বাই আ টি শার্ট। হ্যাঁ, আই ওয়েন্ট টু মার্কেট টু বাই আ টি শার্ট। দেখো, এটা পাস্ট টেন্স ছিল, বাট তারপরেও টু এর পরে প্রেজেন্ট ফর্ম দিতে হবে বা বেস ফর্ম দিতে হবে, শুধু বাই। আবার এখানে দেখো, ইউ শুড ফলোড ইউর টিচার্স অ্যাডভাইস, এখানে ফলো হবে কেন? দেখো, আমরা মডাল ভার্ব, এই দেখো ক্যান, কুড, উইল, উড, শ্যাল, শুড, এগুলোর পরে বেস ফর্ম হয়। তাহলে তুমি লিখবা ইউ শুড ফলো, ফলোড হবে না, ফলো হবে। কিন্তু দেখো বলেছিলাম, দেখো টু বা মডেল অক্সিলারির পরে যদি বি থাকে, বি থাকে, তাহলে কিন্তু ভার্বটা পাস্ট পার্টিসিপল হয়ে যাবে। পাস্ট পার্টিসিপল কিভাবে লিখবা? দেখো, এই যে ইউ শুড বি ফলো আছে, তাহলে তোমরা লিখবা ফলোড। কি লিখবা প্রিয় শিক্ষার্থী? ফলোড। প্রিয় শিক্ষার্থীরা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট রুল। তোমরা যতদিন ইংরাজি শিখবা, যে কোনো কাজ করবা, ফ্রি হ্যান্ড রাইটিং লিখবা, প্যারাগ্রাফ লিখবা, তখন কিন্তু তোমাদের এই রুলগুলো ফলো করে লিখতে হবে। কোনো এইগুলোর বিরুদ্ধে যদি তুমি কোনো লেখা লেখো, সেগুলো তোমার গ্রামেটিক্যাল এরর। তাহলে তোমাকে এই রুলগুলো তুমি মুখস্থ করে ফেলবা, এবং মুখস্থ করার পরে তুমি এগুলো প্র্যাকটিস শিখবা। ওকে, তারপর দেখো কি বলছে, প্রিপোজিশনের পরে ভার্বের আইএনজি হবে। এটা মনে রাখবা, আজীবনই প্রিপোজিশনের পরে ভার্বের আইএনজি হবে। কিন্তু টু কিন্তু প্রিপোজিশন ছিল, বা টু এর পরে বেস ফর্ম আলাদা, প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম হবে, তো ওইটা আলাদা। হ্যাঁ, কিন্তু টু বাদে যত প্রিপোজিশন আছে, যেমন দেখো ইন, অন, অফ, বাই, উইথ, উইদাউট, আফটার, বিফোর, ইন অর্ডার টু, উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, অ্যাট, ফর, এটসেট্রা, এই যত প্রিপোজিশন আছে, হ্যাঁ, খালি টু না, খালি টু এর পরে বেস ফর্ম, বাট উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, এগুলোর পরে আবার আইএনজি দিতে হবে। দেখো, আই ওয়েন্ট টু মার্কেট ফর আছে, তাহলে এখানে বাইটা বাইং হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, ফরের পরে কি হবে? এটা বাইং হয়ে যাবে। এবার দেখো অক্সিলারি ভার্ব, দেখো এখানে একটা জিনিস মনে রাখবা, যে প্রিপোজিশন যদি পরে থাকে, প্রিয় শিক্ষার্থীরা দেখো অক্সিলারি ভার্ব, ভার্বের পাস্ট পার্টিসিপল, এখানে শেষে প্রিপোজিশন। দেখো, প্রিপোজিশনের আগের ভার্বটা সবসময় পাস্ট পার্টিসিপল হয়। হ্যাঁ, পাস্ট পার্টিসিপল হয়, তার আগে একটা অক্সিলারি ভার্ব হয়। তো প্রেজেন্ট টেন্সে এম ইজ আর হয়, পাস্ট টেন্সে ওয়াজ আর হয়। তো প্রেজেন্ট টেন্সে এম ইজ আর, পাস্ট টেন্সে ওয়াজ আর। প্রিয় শিক্ষার্থীরা, এগুলো কিন্তু প্যাসিভ ভয়েস বোঝায়। মনে রাখবা, কখন প্যাসিভ ভয়েস হবে? মনে রাখবা, যখন সাবজেক্ট সরাসরি কাজ করবে না। হ্যাঁ, দেখো সাবজেক্ট যদি সরাসরি কাজ না করে, তাহলে কি হবে? এই যে সাবজেক্ট যদি সরাসরি কাজ না করে, তাহলে এটা প্যাসিভ ভয়েস হয়ে যায়। দেখো তখন কি হবে? তখন ভার্বটা পাস্ট পার্টিসিপল করে দিতে হবে। এখানে দেখো কি বলছে, দ্য ওয়ার্ক ডু বাই মমিনুর। তার মানে এখানে এই যে বাই প্রিপোজিশন আছে পরে, আর শেষে নাম আছে, তাহলে এখানে ডান হবে, দুটা হয়ে যাবে ডান, ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। এই যে ভার্বের পিপি মানে পাস্ট পার্টিসিপল, ওকে, বি3, তাহলে ডান হবে। আর তার আগে একটা অক্সিলারি ভার্ব দিতে হবে। দেখো, এটা যদি নর্মাল প্রেজেন্ট টেন্স, পাস্টের তো কোনো কথাই আসেনি, এজন্য আমরা প্রেজেন্ট ধরে নেব, আর আমরা ইজ ব্যবহার করব। কি করব? ইজ, দ্য ওয়ার্ক ইজ ডান। হ্যাঁ, কম্পিউটার ইনভেন্ট, দেখো কম্পিউটার কিন্তু কোনো কিছু আবিষ্কার করে না, মানুষ কম্পিউটার আবিষ্কার করছে, তাহলে সাবজেক্ট কাজটা করে না, তাহলে তোমরা লিখবা ইনভেন্টেড, তার আগে লিখবা ওয়াজ, যেহেতু এটা পাস্ট টেন্স আবিষ্কার হয়ে গেছে, এজন্য লিখবা ওয়াজ ইনভেন্টেড। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা গুরুত্বপূর্ণ একটা কথা মনে রাখো, যে হি, সি, ইট যে কোনো একটা নাম হলে এস যুক্ত অক্সিলারি গুলো হয়। দেখো, হি, সি, ইট যে কোনো নামের জন্য ইজ হবে, যে কোনো নামের জন্য ওয়াজ হবে, যে কোনো নামের জন্য ডাস হবে, যে কোনো নামের জন্য হ্যাজ হবে। তো তোমরা যখন একসাথে থাকবে, ওগুলো থেকে তোমরা বুঝবা যে ওয়াজ এর থেকে